নমস্কার বন্ধুরা, টেস্টি মুভ উইথ বর্ষার একটা নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। সেদিন বিরিয়ানি খাওয়ার লখনৌই ঘরানার বিরিয়ানি খাওয়ার আশা নিয়ে পৌঁছে গিয়েছিলাম কলকাতার এই বিশেষ এক রেস্তোরাঁতে। অবশ্যই সাথে ছিল আমার দিদি এবং তার হাজবেন্ড, মানে আমার জামাইবাবু। বুঝতেই পারছেন কোথায় পৌঁছেছিলাম। হ্যাঁ, অদ 1590। আজকে আমার এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি অধের স্পেশাল খাওয়া দাওয়ার মেনু, সেখানকার অ্যাম্বিয়েন্স এবং আরও কিছু তথ্য অধ সম্পর্কে। সব কিছু জানার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে ভিডিওটার শেষ পর্যন্ত, এবং লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে দেখছো প্রথমবার, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে নেক্সট আরও কোনো ভিডিও আসলে সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই এর জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করতে হবে সাবস্ক্রিপশন বাটনের মধ্যে। অদ এমন একটি রেস্টুরেন্ট যেখানে ট্র্যাডিশনাল নবাবী খাবার, কস্টিউম, মিউজিক এবং অ্যাম্বিয়েন্সকে তুলে ধরার চেষ্টা করা হয়, এবং সেই খাবারের টানেই কিন্তু আজকে আমরা স্পেশালি এখানে এসেছি। এবং ঢুকতে ঢুকতেই এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখেছি, মনে হলো যেন ঠিক মুঘল দরবারে আমাদের প্রবেশ হলো। আমরা কিছু খাবার অর্ডার করে নিলাম। তো অর্ডারটা আসার মধ্যে চলুন আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাই। অধের পথ চলা শুরু হয়েছিল 2013 সালে, মানে এখন আমরা 2024-এর প্রাক্কালে রয়েছি। অলমোস্ট 10 বছর কিন্তু পেরিয়ে গিয়েছে। কলকাতাকে প্রথম ট্র্যাডিশনাল আওয়াধি ফুড এবং নবাবী অ্যাম্বিয়েন্সের রেস্টুরেন্ট উপহার দেন এই দুই ভাই, মিস্টার শিলাদিত্য এবং দেবজ্যোতি চৌধুরী। সুদূর লখনৌ থেকে আওয়াধি কুইজিন, কালচার, এদের উপর অনেক রিসার্চ করে তারপর তারা কিন্তু ক্রিয়েট করেন সম্পূর্ণ একটি নতুন ডাইনিং এক্সপিরিয়েন্স, যেটা আজকে আমরা অধ হিসেবে চিনি বা অধ 1590 হিসেবে চিনি। কলকাতা জুড়ে 10-এরও বেশি জায়গায় কিন্তু এদের ডাইনিং করার জন্য ব্রাঞ্চ রয়েছে। আজ আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে যশোর রোডের ওপর পাইকপাড়া ব্রাঞ্চ। চলুন এবার দেখে নেওয়া যাক আমরা কি কি অর্ডার করেছি। প্রথমে স্টার্টার হিসেবে আমরা যেটা অর্ডার করেছিলাম, এখানকার বিখ্যাত মাটন গলাউটি কাবাব, যেটা সবাই একবার না একবার এসে এখানে ট্রাই করবে। এবং আমি যারা এখনো ট্রাই করনি তাদেরকেও বলবো নিশ্চয়ই কিন্তু অধে গেলে এই ডিশটা ট্রাই করতে ভুলো না। স্টার্টারের পর আমরা নিয়ে নিয়েছিলাম যেটা এখানকার স্পেশাল বিরিয়ানি, চিকেন একটা নিয়েছিলাম এবং একটা মাটন নিয়েছিলাম। দেখুন কি সুন্দর হাঁড়ি করে পরিবেশন করেছে, একদম ঢাকা হাঁড়িতে গরম গরম। এটা কিন্তু দমে তৈরি হয় স্পেশাল লখনৌই বিরিয়ানি। বিরিয়ানির প্রেজেন্টেশন কিন্তু অপূর্ব ছিল। ঢাকনা খুলতেই অসাধারণ বিরিয়ানির গন্ধ, এবং লখনৌই স্পেশাল বিরিয়ানি খাওয়ার আনন্দ মনে যেন চাগার দিয়ে উঠল। তার সঙ্গে অ্যাম্বিয়েন্সের কথা আর কি বলবো, এত সুন্দর লখনৌই ঘরানার গান চলছে, সত্যি তখন মনে হচ্ছিল যেন কোনো রাজদরবারে বসে আছি এবং আমরা সেখানে বসে খাওয়া দাওয়া করব। দুটো বিরিয়ানি বললাম সার্ভ করে দিতে, তো ওনারা সেটা খুলে দিয়ে ঠিক করে সুন্দর করে বেশ সার্ভ করে দিলেন। এবং এদের পরিমাণও কিন্তু বেশ ভালো, হাঁড়িগুলো দেখতেই পাচ্ছেন। এবং এর মধ্যে 2টো করে ডিম এবং 2 পিস করে মাটন, এবং যেটা চিকেনের ছিল 2 পিস করে চিকেনও কিন্তু ছিল। লখনৌ বিরিয়ানি স্পেশালিটি হলো এখানে কিন্তু আলু থাকে না, এবং যেটা আমাদের জন্য সত্যি খুব দুঃখের ছিল, কারণ কলকাতার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত ভাই, আলু না থাকলে তো মন খারাপ হবেই। তবে একটা ব্যাপার একটু খটকা লাগলো, সেটা হচ্ছে স্টিলের প্লেটে কিন্তু এখানে দেখলাম সার্ভ করেছে খাবার। আমার যতদূর মনে পড়ে, এর আগেও আমি এদের ব্রাঞ্চে খেয়েছি, অন্য ব্রাঞ্চে এনারা কিন্তু কাঁসার থালায় সার্ভ করে থাকেন। গ্লাসটা যেটা ছিল কিন্তু প্লেট ছিল স্টিলের। আপনারা একটু বলবেন যারা যারা খেয়েছেন অধে, যে কাঁসা বা পেতলের থালায় কি ওনারা সার্ভ করেন, নাকি এরকমই স্টিলের থালায় করেন অন্যান্য ব্রাঞ্চগুলোতে। আমার যতদূর মনে পড়ছে ওনারা কিন্তু কাঁসা বা পেতলের থালাতেই দেন, কিন্তু এই ব্রাঞ্চটাতে আমরা যেদিন খেতে গেছিলাম স্টিলের থালা দিয়েছিলেন। এছাড়া কিন্তু বাকি সব ঠিকই ছিল। বিরিয়ানির সাথে রায়তা আর একটা গ্রিন চাটনি দিয়েছিল, যেটা
অ্যাকচুয়ালি সার্ভ করেছিল গালাউটি কাবাবের সাথে, অসম্ভব সুন্দর খেতে ছিল। আমরা কিন্তু চেয়ে চেয়ে খেয়েছি। আর তার সঙ্গে আমের একটা মিষ্টি চাটনি ছিল, সেটাও খুবই ভালো ছিল। মাংস এবং চাল মানে রাইস আর কি, পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ওয়েল কুক যাকে বলে, কোনো রকম ছিবড়ে হওয়া বা শক্ত ভাব কোনোটাই ছিল না। সঙ্গে রায়তা দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল বিরিয়ানিটা। মাটনও কিন্তু ওয়েল কুক ছিল। কেমন লাগছে মাটন বিরিয়ানি? খুব সুন্দর। কত নম্বর বার এখানে? 4 বার। 4 বার। আই লাভ আউট। কি স্পেশাল মনে হয় এখানকার? 1000 সাবস্ক্রাইবার, 400 ঘন্টা ভিউ, 4000 ওই যে মশলাটা ইউজ করে যাতে কোনো রকম শরীর খারাপ বা কিছু হয়নি। মানে বাড়ি গিয়েও কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। বিরিয়ানির পরেই আমরা ডেজার্ট হিসেবে নিয়ে নিয়েছিলাম এখানকার স্পেশাল শাহি টুকরা। নবাবদের এই মিষ্টিটা এই অধে আসলে কখনোই মিস করা যাবে না, দ্য মাস্ট ট্রাই ডিশ কিন্তু এটা। এবং আমরা যখন গেছি এটা ট্রাই করব না হতেই পারে না, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডের এটা খাওয়ার। তো অবশ্যই আমরা অর্ডার করে নিলাম লাস্টে শাহি টুকরা, দুটো বড় বড় শাহি টুকরা অর্ডার করলাম। এবং বিশ্বাস করবেন না, এটা দুটোই কিন্তু ম্যাক্সিমামটা আমরা দুজনেই খেলাম, আমার দিদি জামাইবাবু জাস্ট একটু টেস্ট করেছে। খাওয়া দাওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে নবাবি মিউজিক আর আমাদের আড্ডা চলতে থাকলো। মুখশুদ্ধির এই বক্সটা তো আমার ইচ্ছা ছিল বাড়ি নিয়ে আসার, কিন্তু রেখেই এলাম। যাই হোক, খাবারের প্রাইস সম্বন্ধে একটা ধারণা পাওয়ার জন্য আমি আমার বিলটা পোস্ট করে দিলাম। গালাউটি কাবাব ছাড়া কোয়ান্টিটি এবং কোয়ালিটি অনুযায়ী প্রতিটা খাবারের প্রাইসই কিন্তু রিজনেবল ছিল। যশোর রোডের এই ব্রাঞ্চের টাইমিং রয়েছে দুপুর 12টা থেকে রাত্রি 10:30 অবধি। এখানে চাইলে আপনারা আপনাদের পার্সোনাল পার্টি যেমন অ্যানিভার্সারি, বার্থডে এগুলো কিন্তু সেলিব্রেট করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই এর জন্য আগে থাকতে এই নাম্বারে বুকিং করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন।